আজকের এই প্রজেক্টে যদি জয়েন করেন সর্বনিম্ন $30 থেকে $40 পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনার কাছে যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেক কটা বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়ে মাস্ট জয়েন করবেন। দেন যদি পারেন আরও কিছু নতুন নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপরে মাল্টিপল করবেন। তো মাল্টিপল করার ক্ষেত্রে একটু সমস্যাটাও আছে, সেটা আমি আপনার ভিডিওর লাস্টে বলে দিব। প্রথমত এইখানে আপনি কিভাবে জয়েন করবেন এবং A to Z সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে, সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। এবং আপনি যদি ওয়েব3তে আসেন তাহলে এইখানে যতগুলো অফার দেখতে পাচ্ছেন প্রতি কটা অফার কিন্তু আমার চ্যানেলে জয়েন করা হয়েছে, মানে ভিডিও আকারে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেক কটা অফারে কিন্তু এখানে কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে দিয়েছিলাম। এইখানে যদি আসেন আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন একটা বিটলেয়ারের কিন্তু বর্তমানে এখন কিন্তু বাইন্যান্স ওয়েব3তে যেটা অনগোয়িং আছে, যদি আপনারা এখানে জয়েন করতে চান সেক্ষেত্রে জাস্ট এই যে লিঙ্ক পাবেন, লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু ভিডিও আকারে চলে আসবে। ঠিক আছে, একদম ইজি। সবসময় বাইন্যান্স ওয়েব3র অফার কখনো মিস করবেন না। কিছুদিন আগে আমি এই অর্ডার গোর অফারটা শেয়ার করেছিলাম, যেখান থেকে প্রতি অ্যাকাউন্টে 30 থেকে 40 এমনকি $50 কেউ ইনকাম করে নিছে, যেটা আমার চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন অন্তত এই ওয়েব3তে অফারগুলোতে জয়েন করার জন্য, যেখান থেকে আপনি মাস্ট পেমেন্ট কিন্তু পাবেন। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে এখন জাস্ট এই সলভ বিটিসি যেটা আছে মেগা ড্রপ, এইখানে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এইখানে জয়েন করার জন্য আমাদেরকে 0.301 পরিমাণে বিটিসিবি লাগবে। তো সেটা আমরা কিভাবে নেব আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার কাছে যদি ডলার থাকে অথবা বিএমবি যদি থাকে, জাস্ট আপনি এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে সিলেক্ট করে দিবেন হচ্ছে বিএনবি। এখানে জয়েন করার জন্য আপনাকে মাস্ট বি $11 থেকে $13 পরিমাণে লাগবে। তো এইখান থেকে আমি $13 পরিমাণে বিএনবি নেব। ঠিক আছে, যেহেতু এখান থেকে জাস্ট আমি নিচে এখানে সিলেক্ট করে দেব হচ্ছে বিএনবি। ঠিক আছে, ওকে, এইভাবে আপনি বিএনবি সিলেক্ট করে দেবেন। বিএনবি সিলেক্ট করে দেওয়ার পর আমি কত ডলার নিতে চাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি $13 নিচ্ছি। এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে জাস্ট এখান থেকে আমি এটা কনফার্ম করে দেব। ঠিক আছে, তো কনফার্ম করে দেওয়া হয়ে শেষ। এখন হচ্ছে আমাদেরকে কাজটা চলে যেতে হবে ওয়েব3তে। ঠিক আছে, বাইন্যান্স যে ওয়েব3 আছে ওখানে ওয়েব3তে আসার পর অ্যাসেট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন রিসিভ। ঠিক আছে, আমি যেইভাবে দেখাই এইভাবে করবেন, কখনো ভুল হবে না। জাস্ট এই রিসিভ অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে লেখা আছে এক্সচেঞ্জ টু বাইন্যান্স। ঠিক আছে, জাস্ট উপরে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে টোকেনের লিস্টগুলো চলে আসবে। তো আপনি কি নিতে চাচ্ছেন, অবশ্যই এখান থেকে আমি বিএনবি নিতে চাচ্ছি, অথবা আপনি এইখান থেকে সার্চ করে দিতে পারেন বিএনবি। ঠিক আছে, এখানে সার্চ করে দিলেও কিন্তু এটা চলে আসবে। জাস্ট আমি এটার উপর ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে চেনটা সিলেক্ট করে নিতে হবে, বাইন্যান্স BIP20 এটা সিলেক্ট করে দেবেন, তারপরে কন্টিনিউ দিবেন। তারপর আপনার এইভাবে ওয়ালেটটা শো করবে, তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এখানে ম্যাক্স করে দেবেন। ঠিক আছে, যেহেতু আমার $13 পরিমাণে লাগবে না, $10 লাগবে, কিন্তু আমি একটু বেশিই নিচ্ছি। তো জাস্ট এখানে উইথড্র অপশনে ক্লিক করবেন, তারপরে কনফার্ম করে দেবেন। ওকে, আমাদের উইথড্রটা সাবমিট হয়ে গেছে। আমাদেরকে কিছুক্ষণের ওয়েট করতে হবে, যার ভিতরে আপনার এই ওয়েব3 ওয়ালেটে কিন্তু এটা চলে আসবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিটিসি যেটা দরকার ছিল এটা কিন্তু চলে আসছে, সরি বিএমবি চলে আসছে। তো এখন আমাদেরকে বিটিসিবি করতে হবে। তো সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেড একটা অপশন আছে, এই ট্রেড অপশন এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন উপরে যদি আপনার বিএমবি থাকে তাহলে ওতে থাকলো, আর না থাকলে জাস্ট আপনি এখানে ক্লিক করে বিএনবি সার্চ করে আপনি বিএনবিটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এরপর নিচে যদি আপনার অন্য কোনো টোকেন যদি শো করে তাহলে এইখানেও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই সার্চ অপশনে লিখবেন বিটিসিবি। ওকে, একটু ওয়েট করবেন যেহেতু এটা একটু লোডিং নিচ্ছে। ওকে, কিছুক্ষণ পর এইখানে দেখতে পাবেন যে বিটিসিবি যে টোকেনটা আমাদের দরকার, মানে এটা কিন্তু চলে আসবে, যেটা হচ্ছে বিটকয়েন। এই উপরের যে টোকেনটা আছে এইটা, আবার ভুলে কিন্তু এইটাও নিয়েন না। ঠিক আছে, আমাদের লাগবে কিন্তু, আমি আবার বলে দিচ্ছি, আমাদের এই যে উপরের যে বিটিসিবি এইটা লাগবে। জাস্ট এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনি কতটুকুগুলো টোকেন আপনি এখান থেকে কনভার্ট করতে চাচ্ছেন, যদি আমি এখান থেকে ম্যাক্স করে দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন যে এখানে আমার যতগুলো শো করে, তো এইখান থেকে আমি এতগুলো দেবো না, কারণ আমার একটু ফি রাখতে হবে। এইখান থেকে জাস্ট আমি কমিয়ে এখানে $10 পরিমাণ বা $11 পরিমাণে করে দেব। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যে আমি এইখানে আপনারা $10 পরিমাণ নিয়ে আমি একটু $1 বেশিই নিলাম, কোনো সমস্যা নাই। জাস্ট এইখান থেকে জাস্ট সোয়াপ এখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। জাস্ট আপনি নিচে এইখানে কনফার্ম বাটনটা এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যে পিনটা চাইবে সেই পিনটা দিয়ে দেবেন। বাস আমাদের কাজটা কিন্তু এইভাবে শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, মেগা ড্রপ এইখানে জয়েন করতে হবে। ওকে, মেগা ড্রপে জয়েন করার জন্য জাস্ট এই যে ডিসকভার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিসকভার অপশন এইখানে আপনি ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলেই আপনি হয়তোবা এইখানেই পাবেন, হয়তোবা এক্সক্লুসিভ এয়ারড্রপ এখানে ক্লিক দিলে এটা চলে আসবে। তারপর হচ্ছে জাস্ট আপনি এইখানে এই যে সলভ প্রোটোকল এইখানে আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এইখানে যদি আপনারা বিএমবি লক করেন তাহলে আহামরি কোনো লাভ হবে না, কারণ বিএমবিতে অনেক পরিমাণে লক করতে হবে, যেটা আমাদের কাছে নেই। মিনিমাম 1 বিএমবি অথবা 2 থেকে 5টা বিএমবি লক করলে আপনি বেশি স্কোর করতে পারবেন। আর আপনাকে কিন্তু অবশ্যই স্কোরের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে টোকেনটা দিবে। তো আমার মনে হয় আহামরি কোনো যেহেতু লাভ নেই, তো সেই ক্ষেত্রে আমরা এই নিচের যে অপশনটা আছে এই নিচের অপশনে ক্লিক করে আমরা টাস্কগুলো কমপ্লিট করব। এখন আমি স্টার্ট কুইজ এইখানে ক্লিক দিব, তারপর হচ্ছে স্টার্ট নাও এইখানে ক্লিক দিতে হবে, এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এইখানে আপনাদেরকে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এইখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এইখান থেকে বাইন্যান্স ওয়ালেট এটা সিলেক্ট করে নেবেন। আর যদি এইখানে যে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স স্মার্ট চেন এইটা যদি না থাকে, জাস্ট এটা লেটার করে দিলাম। এইখান থেকে আপনি জাস্ট এই যে বাইন্যান্স স্মার্ট চেন এটা যদি না থাকে এইখান থেকে ক্লিক করে আপনি বাইন্যান্স স্মার্টটা সিলেক্ট করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যতটুকু প্রয়োজন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, হ্যাঁ 0.0001। তো যেহেতু আমার একটু বেশি আছে আমি পুরোটাই দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট ম্যাক্সে ক্লিক করলাম। ম্যাক্সে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আমি অ্যাপ্রুভ এইখানে ক্লিক দেব। এইখানে অ্যাপ্রুভ দিলে তারপর কিন্তু আমার কাছে একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটা দিয়ে দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 0.3 কাটবে। তারপর অ্যাপ্রুভ করে দেব। ফোনের পিনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছেন আবার চলে আসছে ডিপোজিট, এইখানে ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনাকে আবার সেমভাবে সেই পারমিশনটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমি আমার পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখনই আমাদের এই ডিপোজিট এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখান থেকে জাস্ট কনফার্ম করে দিলেই আপাতত আমাদের কাজটা কিন্তু শেষ। তারপর আমাদের ভেরিফাই করতে হবে। তো এইখানে অনেকে প্রশ্ন করবেন যে ভাই কবে হয়তো উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার বিষয়টা যদি আমি আপনাকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে মিনিমাম 7 দিন পরে আপনি এটা ক্লাইম করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি এইখান থেকে যদি আপনি এই 3 ডটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার যে পোর্টফোলিওর ভিতরে কিন্তু আপনার এই কয়েনটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এইখানে টোটাল যে অ্যাসেটটা এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো শো করতেছে না। তো আপনারা চাইলে এইভাবে একটু চেক করে নিতে পারেন। আবার যদি আমি ডিপোজিটের ম্যাক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 0, মানে অলরেডি আমার এটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। তারপর জাস্ট উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন যে ক্রোক্স, জাস্ট এইখানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট বের হয়ে যাবেন। আপাতত আপনার কাজটা এইখানে শেষ। তো এখন আপনি যদি আবার ওয়ালেটে চলে আসবেন, ওয়ালেটে চলে আসার পর এইখানে দেখতে পাবেন যে আপনাদেরকে বিটিসিবি ওই টোকেনটা কেটে আপনাদেরকে সলভ বিটিসি যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই টোকেনটা কিন্তু দিয়ে দিছে। মানে একটা টোকেন থেকে অন্য একটা টোকেনে জাস্ট ট্রান্সফার হয়েছে, এইটুকুই, আর কোনো কঠিন কিছু না। তো এখন আমাদের কি করতে হবে, এটা ভেরিফাই করতে হবে। জাস্ট তারপর হচ্ছে ডিসকভার অপশনে ক্লিক করব। ডিসকভার অপশনে ক্লিক করার পর তারপর হচ্ছে আবার এই সলভ প্রোটোকল এখানে ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পর আবার একটু নিচে চলে আসবেন, স্টার্ট কুইজ। এইখানে যে অপশনটা আছে যে ভেরিফাই, এখানে কিন্তু 100% আমাদেরকে ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ফিল দেখাচ্ছে। তো এইরকম সমস্যা একটু হইতেই পারে। যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পরের বার আরেকটু ট্রাই করবেন। যদি একটু পরে ট্রাই করেন, আধা ঘন্টা 15 মিনিট পরে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ, ঠিক আছে, আর কোনো কাজ নাই। হয়তো অনেকে ট্রাই করে, এই কারণে সার্ভার সমস্যার কারণে এইরকম সমস্যা হতে পারে। তো এটা নিয়ে কিন্তু প্যারা খাওয়ার মতন কিছু নাই। ওকে, এখন আসেন কিভাবে আপনি এখানে মাল্টিপল হিসাবে কাজ করবেন। দেখেন একটা বিষয় আছে, আমরা যারা পূর্বের মেগাড্রপে জয়েন করেছিলাম তখন কিন্তু বাইন্যান্স Web3 ওয়ার্ড থেকে বলা হয়েছিল যে যারা মাল্টিপল ধরবে। তো এখন পর্যন্ত এরকম কোনো নিউজ পাওয়া যায় নাই যে মাল্টিপল আসলেই ধরবে কিনা, কিন্তু পূর্বে বলা হয়েছিল ধরবে। এই জন্য আমি আপনাদেরকে সাবধান করতেছি, যদি আপনারা একই ফোনে মাল্টিপল করতে চান সেক্ষেত্রে আপনাদের ফোনে কিছু কাজ করে নিতে হবে। যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ধরেন আচ্ছা ক্রোম, এটাই হচ্ছে ধরেন আমার অ্যাপস বাইন্যান্স। এখান থেকে এখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পর আপনার এই অ্যাপসের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা, এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা, ঠিক আছে, এই যে নিচে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা এইগুলা সব কিছু ক্লিয়ার করে নেবেন, প্লাস আপনি একটা ভিপিএন চালু করে নেবেন যদি আপনি সেফ থাকতে চান। আর যদি মনে করেন যে না আমার কোনো সমস্যা হবে না, তো সেক্ষেত্রে আপনি আপনার মতন করে কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে সেফ থাকাটা কিন্তু খুবই ভালো। 1 ঘন্টা পর আমি চেষ্টা করলাম, তো চেষ্টা করার পর দেখলাম যে আসলে এই যে দেখতে পাচ্ছেন তো ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট আপনার একটু সময় লাগতে পারে। তো আপনার 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা পরে আবার চেষ্টা করবেন যদি ভেরিফাই না হয়, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে কোনো প্যারা খাইতে হবে না, জাস্ট আগামী 17 তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে। তো সবার জন্য গুড লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।